নমস্কার। সব থেকে আগে পুরো বিশ্বে থাকলে वाला প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। আর যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদেরকে পা ছুঁয়ে আমার প্রণাম। আমি আজকের ভিডিওতে চর্চা করব ভারতীয় জনতা পার্টি সরকারের 100 দিন, 100 days অফ বিজেপি গভর্নমেন্ট। 100 দিনে কি কি সেবার কাজ ভারতীয় জনতা পার্টি বাংলার জন্য করলো। যেহেতু 100 দিন পার হয়ে গেছে, তা করবে বলা চলবে না, করে দিল। ওটা এবার আমি আপনাদের কাছে রাখছি। যেহেতু কিছু ডাটা আছে, এই জন্য আমি ওয়েবসাইট থেকে বার করে রেখেছি আর আপনাকে এই হিসাবে অ্যাকুরেট ডাটা দিচ্ছি। বাংলার জন্য উদ্যোগে 100 দিন, বাংলার জন্য স্বাস্থ্যে 100 দিন, বাংলার জন্য শিক্ষাতে 100 দিন, বাংলার জন্য গুড গভর্নেন্সে 100 দিন, বাংলার জন্য সশক্তিকরণ, বাংলাকে মজবুত করার জন্য 100 দিন। কি কি সেবার কাজ হয়েছে 100 দিনের মধ্যে? সেবার কাজ কি সুরক্ষা আমরা দিতে পেরেছি 100 দিনে বাংলার মানে জনমানুষকে, ওর 100 দিন। আর কত গ্রথ সমৃদ্ধ করতে পেরেছি ওর জন্য 100 দিন। আসুন এবার ডিটেলসে বলি। উদ্যোগে 54,000 কোটি টাকার প্রস্তাব অলরেডি 100 দিনের ভিতরে বাংলার কাছে এসেছে। 15,000 কোটি টাকার আমরা প্রত্যাহিত করে দিয়েছি, রূপরেখা তৈরি করে দিয়েছি ইন্ডাস্ট্রিয়ালিস্টের জন্য। 1,000 करोड़ से 100 करोड़ से अधिक আমরা স্টার্টআপ দিকে সাপোর্ট করার জন্য রাশি সরকার থেকে দিচ্ছে। এবার এলো হেলথে। মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বীমা যোজনার অন্তর্গত 5 লক্ষ লোককে 5 লাখ টাকা করে ফ্রি হেলথ ইন্স্যুরেন্স। আয়ুষ্মান ভারতের अंतर्गत 1043 करोड़ परिवार के 1043 करोड़ परिवार के, नॉट पर्सन, फुल फैमिली। न्यू टाउने प्राइवेट हॉस्पिटल 2000 बेडের হচ্ছে অত্যাধুনিক 1000 বেড থাকবে আমাদের গরিব জনতাদের জন্য, আর 1000 থাকবে যারা নিজের পেমেন্ট করবে। শিক্ষাতে কি কাজ আমরা 100 দিনে করেছি? মিড ডে মিল কে বৃদ্ধি করেছি আর ইসকনকে ওর সঙ্গে আমরা জুড়ে দিয়েছি। উনাদের সহযোগ আমরা পাচ্ছি। তারপরে ওয়েস্ট বেঙ্গলের যত লাইব্রেরি আছে তার মধ্যে 35,000 বই বুকস অনলাইন ব্যবস্থা করে দিয়েছে। কোনো স্টুডেন্ট লাইব্রেরিতে গিয়ে নিজের স্টাডি করতে পারে। বাঙালি সরকারি গার্লসদের যে স্কুলের পজিশন আছে ওকে ঠিকঠাক করার জন্য 296 কোটি টাকা পশ্চিমবাংলার সরকার বরাদ্দ করে দিয়েছে। যত সরকারি স্কুল কলেজ আছে ওটাতে স্যানিটারি ভেন্ডিং মেশিন আর 10 লাখ থেকে বেশি
ছাত্রদের কন্যারত্ন কার্যক্রমের অন্তর্গত আনা। ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করার জন্য আমরা বানিয়েছি গুন্ডা দমন অ্যাক্ট। তারপরে জনতা দরবারের মাধ্যমে সোজা প্রবলেমের সলিউশন। তারপরে ভারতীয় ন্যায় সংহিতার লাগু, বিএমএস, আগে ছিল আইপিসি, এখন লাগু হয়ে গেছে বিএমএস। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাও লাগু হয়ে গেছে। ভারতীয় 60 अधिनियम নিয়মও লাগু হয়ে গেছে। ঘুষ, रंगदारी, तोलाबाजी, अवैध टोल बूथ, अवैध शराब कारोबार का शिकायत हेतु टोल फ्री हेल्पलाइन नंबर पश्चिम बांगला चालू করে দিয়েছে। এবার আছে 100 দিনের सशक्तिकरण। 119 अन्नपूर्णा उपभोक्ताओं के बैंक खाते में 1,19 लाख को 3,000 টাকা আমরা অ্যাকাউন্টে পাঠাচ্ছি। মহিলাদের জন্য সরকারি বাস ফ্রি। यंग जनरेशन के और জীবিকা যেন ভালোভাবে চলতে পারে, তো আগামী 1 বছরের মধ্যে আমরা 1 লাখ চাকরি দিতে চলেছি। এটা 100% কনফার্ম। আর তারপরে যে গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট থাকবে ওটাতে 33% রিজার্ভেশন আমাদের নারী শক্তি, মহিলা শক্তি, বুন শক্তি, মেয়ে শক্তি 33% থাকবে। সেবার 100 দিন কাজ কি করেছি, আবাস যোজনাকে ভিতরে 10 লাখের বেশি লাভার্থীকে আমরা 60,000 এর রাশি সঙ্গে সঙ্গে দিতে চলেছি প্রত্যেক 10 লাখ। মা আহার ক্যান্টিনের মাধ্যমে 5 টাকায় মাছ ভাত, ডিম ভাত, সবজি ভাত। তারপরে যে বিধবা পেনশন আছে, বার্ধক্য পেনশন আছে এবং দিব্যাঙ্গ পেনশন আছে, ওদের যে ছিল আগে থেকে ওটাতে 500 টাকা বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবাংলার হসপিটালে যে আগে ফুড দেওয়া হতো ওর প্রাইস থাকতো 56 টাকা, কিন্তু এবার পশ্চিমবঙ্গ সরকার 110 টাকা করে দেবে। সুরক্ষা সিকিউরিটির জন্য সীমা সুরক্ষা হেতু বিএসএফকে 1000 ভূমি হস্তান্তর, 1000+ ভূমি হ্যান্ডওভার করতে চলেছে অলরেডি। রোডের উপরে, বাংলা সড়কের উপরে এবার সব জায়গায় দুর্গা সুরক্ষা স্কোয়াড চলতেই থাকবে, যাতে আমাদের মা বোনের সুরক্ষা নিশ্চিন্ত থাকে। প্রত্যেক সাব ডিভিশনে একটি করে মহিলা পুলিশ স্টেশন, প্রত্যেক থানে में মহিলা সহায়তা কেন্দ্র। কলকাতায় পশ্চিমবঙ্গের প্রথম অটল ইনোভেশন সেন্টার এআইসি টেকনো শুরু। এই এআই সেন্টারে আমাদের ইয়াং জেনারেশনের জন্য অনেক কিছু সুবিধা রয়েছে। যে ওবিসিতে মুসলমানদের জন্য ওবিসি
কে পোস্টমর্টম করে রেখেছিল ওই মমতা ব্যানার্জি, ওটাকে 100% ঢাঁচা और প্ল্যাটফর্মকে একদম ব্যবস্থিত করে দিলেন। এক গাছ মায়ের নামে, এর জন্য 2 কোটি প্লাস গাছ পশ্চিমবাংলার ভিতরে লাগানো হবে। এটা সুনিশ্চিত করতেই হবে, এটা কমিটমেন্ট। পুরুলিয়া, বালুরঘাট এবং মালদা তে নতুন এয়ারপোর্ট এবং কল্যাণী মে গ্রিনফিল্ড এয়ারপোর্ট রেডি হতে চলেছে। এই হলো ভারতীয় জনতা পার্টির ভারতীয় জনমানসকে হিসাব দিবার একটা, আমাদের এটা মাননীয় মোদীজি শুরু থেকেই করে এসছেন, গুজরাট থেকেই। 100 দিনে আমরা কি করেছি, আমরা প্রত্যেক দেশের বা যে স্টেটের সেবা দিই ওই স্টেটে কি করি ওটা আমরা জানিয়ে দিই। আমরা কমিটমেন্টও করি, ওটাও গ্যারান্টির সঙ্গে, আর ওটাকে ডেলিভারও করি গ্যারান্টির সঙ্গে। এটাই সনাতনী ধার্মিক এবং রাষ্ট্রবাদী সরকারের নিয়ম এবং চলার পথ। জয় हो, भारत माता की जय, वंदे मातरम, जय श्री राम।